আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা আমাদের নতুন ব্লগে চলে আসলাম। আজকে আমাদের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা আমার গ্রামের বাড়িতে আমার দাদির কাছ থেকে কিছু ইন্টারেস্টিং কাহিনী শুনবো আমার এই এলাকা সম্পর্কে। তো গাইজ, এই এলাকার কাহিনী সম্পর্কে হলো এই এলাকা অনেক নির্জন ছিল, অনেক জঙ্গল ছিল। এই এলাকায় অনেক জঙ্গল ছিল বলে এই এলাকায় যখন আগেকার যুগে মানুষ ছিল তারা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখতে পেত। ওগুলোই আমার দাদির কাছ থেকে আজকে আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, আমি আসছি চট্টগ্রাম থেকে আমার ভাইয়েদের সঙ্গে নিউ ব্লগ করার জন্য। এখানে আমার নানি আছে, তিনি এখানে অনেক বছর ধরে এখানে থাকে। তিনি তার থেকে আমরা আর ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প শুনবো। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা এসেছি আমাদের গ্রামের বাড়িতে, আমার দাদির বাড়িতে। এখানে আমরা শুনবো ইন্টারেস্টিং গল্প। আর এই ইন্টারেস্টিং গল্পটা শুনতে আপনারা এই ভিডিওর সঙ্গে থাকুন। আর এই ভিডিও আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব আর লাইক করে দিন। সো আমরা এখন আমাদের গল্প স্টার্ট করতে পারি, কিন্তু গল্প শোনার আগে গাইস একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমাদেরকে চ্যানেলকে একটু উপরে তুলে দেবেন, যাতে আমরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও আনতে পারি। বাকি তুমি বলো যে তুমি কেমন এক্সাইটেড এই ভূতের? অনেক এক্সাইটেড এই কথাগুলো শোনার জন্য। তাই ভয় পাবা না তো? না, ভয় পেলে ভয় পাবো না। সত্যি তো? সত্যি। তাহলে সাথে থাকুন আমাদের সাথে গাইস। সো গাইস, এই হলো আমার দাদি। আর আমার দাদি এই এলাকা সম্পর্কে অনেক কিছু জানি, কারণ আমার দাদি এই জায়গায় কমসে কম 40 বছর ধরে থাকে। আর আমার এই এলাকায় আছিল অনেক জঙ্গল, অনেক ঘন জঙ্গল। এখন উন্নত হয়েছে, কিন্তু অনেক ঘন জঙ্গল ছিল। দাদি, আপনি তো জানেন নাকি? জানি তো। কি জানেন একটু? অনেক ভয়ঙ্কর তার মধ্যে একটা ভয়ঙ্কর গল্প আমাদের আজকে শোনাবেন, ওকে? ওই ভয়ঙ্কর গল্প যদি শোনাই তো করি, তোরা ভয় করবি না তো? আর না, আমরা ভয় করি তাই। যদি ভয় করো, আচ্ছা দেখি। সো দাদি বলেন আমাদের দু একটা গল্প, ইন্টারেস্টিং এরকম কিছু একটা গল্প বলেন। তাইলে হুন। হ্যাঁ কোন? ওই হ্যাঁ, আমার বয়স হয়েছে 60 বছর। হ্যাঁ। 40 বছর ধরে আমি এখানে বসবাস করি। 40 বছর? হুম, আচ্ছা বলেন। 40 বছর ধরে বসবাস করি। আমাগো পাশেই বিরাট একটা জঙ্গল আছিল, পাশের রাতার। হেনে আসিল একটা বড় একটা আম গাছের তলার মধ্যে যে কি আসাল আমরা কিছুই জানি না। একদিনকে সন্ধ্যার সময় আমার নন্দের জামাই ওখানে গেছে আকবার লেগে। হাঁকতে গেছি মানে টয়লেট করতে? আগেকার মানুষ তো জঙ্গলই করতো নাকি? তারপরে পরে যাইয়া হাইবে লুঙ্গিটা হ্যাঁ, এমন একটা দেও দানব নাকি কি মুসুর দিয়া বসছে। কেমন দেখতে ছিল ওটা তাও বলছিল কি? তার কোনো আকার ছিল না। আকার ছিল না? না। কেমন ছিল? একখারে বাইকুরানির মতন পাক মাইরে একখারে লম্বা হইয়া বসছিল। পরে হ্যাঁ আবার মেলা কিছু জানতো। কি জানতো? মানে জাদু টাইপের দোয়া কালমা জানতো, বা যে কোন দোয়াতে শয়তান দমন হয় সেই দোয়া হে জানতো। আচ্ছা বলেন। সেই দোয়া যে সংখ্যা পাঠ করছে, তারপরে ওই ভয়ঙ্কর জিনিসটা আবার মাটির সাথেই মিশে গেছে। মাটির সাথে মিশেছে? মিশা যাইয়া হ্যাঁ ওইনে পায়খানা কইরা পানি পুনি খরচ কইরা আইয়া হেরা কাঁপতে আইয়া হেরা আমার কাছে কইতেছে, ভাবি ওই জায়গার মধ্যে আপনারা সন্ধ্যার সময় বা ভোরে যাইবেন না। আমার মতন তো আপনারা কিছু জানেন না। আমি জানি দেখে ওই দানবের হাতে থেকে আমি রক্ষা পাইছি, আপনারা রক্ষা পাবেন না। তারপর থেকে ওই ভয়ঙ্কর জায়গার মধ্যে আমরা কোনো দিনও যাইনি। তারপরে আমাকে যা পয়লাবান আসাল সবাই রে সতর্ক করে দিছি, বা সুপুষ্টি যারা আছে তাদের সতর্ক করে দিছি, তোমরা ওখানে সন্ধ্যাকালী ঘুরের সময় কেউ পায়খানা পেশাবে যাই না। কোনোদিন কি আপনি কোনো কিছু দেখছেন এরকম? আমি দেখছি। কি দেখছেন আপনি? আমি দেখছি আমার ঘরের পাশেই কি রাস্তা ছিল, রাস্তার মধ্যে সাদা কাপড় পিন্দে বউ বইয়া খাড়িয়া থাকছে।
জিনিসটা কি আসলে সেই জিনিসটা? জিনিসটা যে কি তা মুখ দেখা হারি নাকি, খালি পিছনে থেকে দেখছি, দেখার সাথে সাথে হ্যাঁ আবার মিলাই গেছে গা। কোন জায়গায় ছিল এই জিনিসটা? এই জিনিসটা ছিল আমার ঘরের দক্ষিণ পাশে। ঘরের দক্ষিণ পাশে? ওই জায়গায় একটা তুলার গাছ আছে। ও, আপনারা কেউ ভয় পাইয়েন না। সো গাইস, আমার দাদির এরকম ইন্টারেস্টিং আরও অনেক গল্প জানেন যেগুলো এর চেয়েও অনেক ভয়ঙ্কর। সো ওগুলো জানার জন্য আমাদের চ্যানেলকে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আমি আপনাদের দেখাই আসুন যে আসলে এই এলাকায় কোন জায়গায় আসলে দাদি কথাটা বলছে যে কোন জায়গায় এই জিনিসটা হতো। সো চল। সো গাইস দেখুন, আসলে এই জায়গাটা অনেক ভয়ঙ্কর জায়গা। এই ভেতরে জঙ্গলের মধ্যেই আসলে একটা আম গাছ ছিল, সেই আম গাছের মধ্যেই আসলে এই এরকম কাহিনী হতো। সো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ, পরের ব্লগে দেখা হবে।